কথা বলছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটা ট্যাক্স বেয়ার করা বিল আপনি পান? না, এমনিতে কাগজে বিল করে দেয়। সক্রিয় গোপালনগরে জাল টিকিট বিক্রি। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? অবশ্য নয়। কিন্তু উত্তর 24 পরগনা জেলার গোপালনগরে এমনই কতগুলো দৃশ্য চোখে পড়ল। আসলে এখানকার কিছু জাল লটারি ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরেই গোপালনগর অঞ্চলে বৈধ টিকিটকে পাশে রেখে অবৈধ টিকিট বিক্রি করছেন। আর এই চক্রের পাল্লায় পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তদন্তে পুলিশ জানতে পেরেছে একটা বড় অংশের টিকিটে খেলাই হচ্ছে না, ফলে টিকিট কিনলেও পুরস্কার জুটছে না। পুলিশের সন্দেহ, কয়েকজন বড় মাপের লটারি বিক্রেতা ভুয়ো টিকিট ছেপে বহু টাকা বাজার থেকে তুলে নিচ্ছেন। কয়েক মাস আগে জাল লটারি চক্রের পান্ডা সন্দেহে 4 জনকে গ্রেফতারও করে গোপালনগর থানার পুলিশ। পরে অজ্ঞাত কারণে এই বিষয়ে পুলিশের তদন্ত আর এগোয়নি। স্থানীয় সূত্রে প্রকাশ, তারা জেনে বুঝে চালাচ্ছেন এই অবৈধ ব্যবসা। বিক্রেতাদের মধ্যে কেউ বলছেন তিনি নিজেই ব্যবসা করেন না, একজনের বিকল্প হয়ে কাজ করছেন। আবার কেউ বলছেন এটা ওনার মেয়ের ব্যবসা। ব্যবসা করছেন, এই ব্যবসাটা কি গভর্নমেন্টের অনুমোদিত? এটা তো আমরা জানি না, তো অনুমোদিত কি অনুমোদিত না এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, এটা ট্যাক্স বেয়ার করা বিল আপনি পান? না, এমনিতে কাগজে বিল করে দেয়। কাগজে বিল করে। কোথা থেকে আপনি পারচেস করেন? কোথা থেকে পাচ্ছি টিকিটটা? হ্যাঁ হ্যাঁ, বনগাঁ থেকে এসে দিয়ে যায়। নিয়ে করছি। আচ্ছা, মানে এই টিকিটটা কি সরকারি অনুমোদিত আপনি জানেন? আগে বলুন আমি সেটা। বলতে পারছি না। মানে এই টিকিট আপনারা নিয়ে আসেন কোথা থেকে? মানে কোনো সরকারি ট্যাক্স বিয়ার করে নিয়ে আসেন? পুরা বলতে পারবো না, টিকিটে থাকি না তো বলতে পারছি না। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু অসুবিধা, এটা বন্ধ করতে হবে। অসুবিধা হলে? বন্ধ করতে হবে এটা, হ্যাঁ, যাতে কোনো প্রবলেম হয়। এটা তো আমাদের আগে চলতো, এটা টিকিটটা, তাই না? শুনলেন তো? তার মানে এই নয় তো যে একজন দেশ লুটে খাবে আর সবাই চুপচাপ দেখে যাবে। স্থানীয় প্রশাসনের সাহায্যে এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাকে অবিলম্বে যদি না রুখে দেওয়া যায়, তাহলে সমাজে এক ভীষণ অরাজকতা সৃষ্টি হওয়া অবধারিত। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।